আমাদের এই লাল মাওলানার মতো ব্যক্তিকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয়। আমরা দেখেছি এই টাঙ্গাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে, কিন্তু আমার এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হল, এই যে ভাসানী হল, যেই হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মজলুম ভাসানীর নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত, সেই হলকে মাদকাসক্তদের একটা আস্তানা বানানো হয়েছে। এভাবেই শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে। এই টাঙ্গাইলের একপাশে যমুনা, আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ গিয়েছে, কিন্তু এই যমুনা পাড়ের টাঙ্গাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোনো বরাদ্দ আসেনি। বরং যেটুকু এসেছে সেটুকুর অর্ধেকের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে। আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই, আমরা প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা কোন দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি, আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোন ব্যক্তি, গোষ্ঠী, দলের দালাল হিসাবে দেখতে চাই না। এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে। এই মিডিয়া যেন প্রপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে। 24-এর পূর্ববর্তী সময়ে কয়েকটি মিডিয়া অন্ধভাবে দলের দালালি করেছে। তাদের সংবাদ কর্মীরা আজকে তারা যে সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায়। আমরা চাই না 24 পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুণ দশা হোক। আমার এই সংগ্রামী টাঙ্গাইলে আমরা আমাদের ভাই মারুফকে হারিয়েছি, কিন্তু এই টাঙ্গাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার, সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা আমরা দেখছি। এই টাঙ্গাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু দলের নেতা কর্মী